যে পাকিস্তানের পতাকা খুঁজলে হয়তো আমরা জানি না, হয়তো শুনতে পাই যখন খেলা হয় যে পতাকা খুঁজে পাওয়া যায় না। সেই একদিনের মাথায় পতাকা খুঁজে পাচ্ছে, তাও এক একখানা নয় 26 খানা। তাহলে ভাবুন, তাহলে টেররিস্টের সঙ্গে কার যুক্ত আছে। এখানে সাফ সাফ বোঝা যাচ্ছে যে এই টেররিস্টের একমাত্র হাতিয়ার হচ্ছে শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী বললে ভুল হয় যে আরএসএস এর দল আছে, এটা দল না, এদের এজেন্ডা হচ্ছে ভারতবর্ষটাকে উত্তাল করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা দাঙ্গা লাগানো। আপনি যে জঙ্গি হামলা, আর সেই জঙ্গি হামলার পর কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভার বাইরে বিক্ষোভ মিছিল করছিলেন, এবং সেখান থেকে পাকিস্তানি যে পতাকা ছিল সেই পতাকা কিন্তু পুরানো হয়েছিল, এবং সেই পতাকা পুরানোর সময় তিনি বলছেন হিন্দুস্তান মুর্দাবাদ, এমনই কিন্তু একটা স্লোগান দিয়েছিল। সেই স্লোগান কিন্তু নেট মাধ্যমে কিন্তু ভাইরাল হয়। আর সেই নিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভগবান গোলা যে কংগ্রেসের যে যুব সভাপতি রয়েছেন ইউসুফ শেখ, তিনার সঙ্গে আমরা এই মুহূর্তে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। এই যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলছেন হিন্দুস্তান মুর্দাবাদ, যে কি বলবেন? দেখুন দেখুন, উনি মুসলমানদেরকে টার্গেট করে বলছেন যে আরএসএস টেররিস্ট, সমস্ত কিছু সংখ্যালঘুকে টার্গেট করছে। তো প্রশ্ন তো আপনারা সাফ সাফ উত্তর পাচ্ছেন যে পাকিস্তানের পতাকা খুঁজলে হয়তো আমরা জানি না, হয়তো শুনতে পাই যখন খেলা হয় যে পতাকা খুঁজে পাওয়া যায় না। সেই একদিনের মাথায় পতাকা খুঁজে পাচ্ছে, তাও এক একখানা নয় 26খানা। তাহলে ভাবুন, তাহলে টেররিস্টের সঙ্গে কার যুক্ত আছে। এখানে সাফ সাফ বোঝা যাচ্ছে যে এই টেররিস্টের একমাত্র হাতিয়ার হচ্ছে শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী বললে ভুল হয় যে আরএসএস এর দল আছে, এটা দল না, এদের এজেন্ডা হচ্ছে ভারতবর্ষটাকে উত্তাল করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে একটা দাঙ্গা লাগানো। আপনি একটা কথা ভাবুন, যে জায়গায় জঙ্গি হামলা হলো, হামলা হওয়ার 1 ঘন্টা নাগাদ আপনারা জানেন যে 1 ঘন্টা নাগাদ সেখানে কোনো বিএসএফ আসেনি। যে জায়গায় হার 200 মিটারে 3 থেকে 5 জন করে আর্মি জওয়ান থাকে, সেই জায়গায় এত বড় একটা ঘটনা ঘটছে, 1 ঘন্টা ধরে আর্মি পৌঁছাচ্ছে না। এটা কি আপনি ভাবছেন? দ্বিতীয় নম্বর, বিগত দিনে যে পুলওয়ামা হামলা হয়, কত কিলো আরডিএক্স, একটা বর্ডার দিয়ে যদি সুতো ঢুকে সেই সুতোর কৈফত পায়, অতগুলো আরডিএক্স নিয়ে এত বড় জায়গায় ঢুকছে, হামলা হচ্ছে, সেই হামলা দায়ী কে হবে? তার মানে এই যে কেন্দ্র বাহিনী কিন্তু কন্ট্রোলে কিন্তু হচ্ছে বিজেপি সরকার, মানে আরএসএস। এরা কোনো দল নাই, এদের এজেন্ডা হচ্ছে ভারতবর্ষটাকে ছিন্ন বিচ্ছিন্ন করব। আপনারা হয়তো জানেন এই আরএসএস দলটাকে একদিন বন্ধ করা হয়েছিল, আবার চালু হয়েছে। এই আরএসএস দল এরা হচ্ছে, মানে জানে যে কেন্দ্র বাহিনীর কোনো পরিচয়পত্র থাকলেও গুপ্ত দেখে, যার কাছে এটা কেন্দ্র সরকার ছাড়া ওদের কাছে কৈফতদারি করতে পারবে না। যে কোনো জায়গায় দাঙ্গা হোক, নিজেদের আরএসএস এর লোককে ছন্দবেশে পাঠিয়ে উনি যে নিজে হত্যা করায়নি এর কোনো গ্যারেন্টি নেই। উনি যে নিজের যে এই সংখ্যালঘু ওয়াকাফ আইন বিল পাস হয়েছে, এই বিলকে ধামাচাপা দিতে এই মুসলমানদেরকে টার্গেট করে জানে ও নিজের ধর্মের মানুষকে পারলে ছাড়বে না। উনি, আমি বলতে পারবো না যে উনি কোনো ধার্মিক লোক, কারণ আমরা জানি হিন্দু মুসলমান একটা সম্প্রীতি, যেখানে কোনো ভেদাভেদ নেই, যেখানে কোনো দাঙ্গা নেই। আমরাও ভগবান বলে একটা, যেমন একটা এলাকা, একটা বিধানসভা, এখানে সব ধর্মের মানুষ বসবাস করে, আমরা শান্তিপূর্ণ ভাবে চলি। কিন্তু এই কিছু কিছু উগ্রবাদী জঙ্গিবাদী নেতা রূপে এসে যেভাবে দাঙ্গা লাগাচ্ছে, আপনারা জানেন যে বিগত দিনে ও টিএমসি তে ছিল, টিএমসি দালালি করতো, সেখানে অধিকার পায়নি, অধিকার না পাওয়ার জন্য বিজেপিতে এসছে। কারণ বিজেপিরই তো একমাত্র শাখা হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপির শাখা তৃণমূল কংগ্রেস। দেখেন এত বড় দাঙ্গা হচ্ছে, এত বড় কিচ্ছু হচ্ছে, মমতা ব্যানার্জি কখনো মুখ খুলছে? খুলবে কি করে? যদি এখানে পশ্চিমবাংলায় মুখ খুলেও দিল্লির গেট বন্ধ হয়ে যাবে, এটা সিম্পল কথা। এই যতগুলো জঙ্গি হামলা হচ্ছে বর্ডারকে কেন্দ্র করে কেন হচ্ছে? কারণ বর্ডারে ওপেন গেট কে দিচ্ছে? মুসলমান, কাশ্মীরের মুসলমানরা ডাইরেক্ট বয়ান দিয়েছে যে আপনারা আপনাদের জবান তুলে নেন, আমরাকে নামিয়ে দেন, আমরা লড়াই করব, মরলে আমরা মরবো। তাহলে মুসলমান যদি জঙ্গিবাদী হয়, মুসলমান যদি আতঙ্কবাদী হয়, তাহলে মুসলমান তো ডাইরেক্ট নামতে চাইছে, ছেড়ে দেখ না। যে জায়গায় নিরাপত্তা দিতে পারবে না, আপনারা হয়তো জানেন কাশ্মীরে কিছুদিন বিগত দিনে কাশ্মীরে প্রধানমন্ত্রী যাওয়ার বৈঠকের কথা ছিল, সেই বৈঠক বঞ্চনা হয়েছে, মানে ব্যর্থ হয়েছে, যেতে পারেনি। কারণ কি? যাব বলে যায়নি,
যেভাবে মানে পাকিস্তানের সঙ্গে যদি হাত থাকে আরএসএস দলেরই হাত আছে, যদি জঙ্গির সঙ্গে হাত থাকে আরএসএস এর দলের হাত আছে। যতগুলো জঙ্গি হামলা হচ্ছে আপনি ভাবুন, হামলাগুলো লিস্ট করুন। পুলওয়ামা হামলা, তাও এই আরএসএস। এই যে কার্গিল হামলা হলো আরএসএস, কাশ্মীর হামলা হলো আরএসএস। যতগুলো হামলা হলো এই বিগত 10 বছরে হলো। এর আগেও তো কোনো দল, আমাদের জাতীয় কংগ্রেস শাসিত করেছে, আরো কোনো দল করেছে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর যতগুলো হামলা এই 50 বছরে না হয়েছে, 60 বছরে না হয়েছে, বিগত 10 বছরে 10 গুণ হয়েছে। এই আরএসএস দলের একটা এজেন্ডা মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে, দ্বন্দ্ব বাঁধিয়ে এই ভারতবর্ষটাকে দু টুকরোয় ভাগ করব। কিন্তু আমাদের জাতীয় কংগ্রেস যতদিন আছে, রাহুল গান্ধী যতদিন আছে, তার বুক ভাগ হয়ে গেলে ভারত ভাগ হবে না, এটা একটা কথাই মানুষ। তার দেহ, তার 42 ইঞ্চি ছাতি যে বলে, আমি 42 ইঞ্চি ছাতি নিয়ে কাড়া আছি। ও যতদিন এই বিধানসভায় আছে, যতদিন দিল্লিতে খাড়া আছে, ততদিন ওর এক চুল আমাদের ভারতের হস্তক্ষেপ হতে দেব না। এই ভারতবর্ষকে শান্তিপূর্ণ ভারতবর্ষে, কারণ রাহুল গান্ধী একটাই ডাক, নফরত छोड़ो भारत जोड़ो। नफरत की बाजार में मोहब्बत की दुकान खोल रहे हैं। जब तक नहीं दुकान खोलेंगे तब तक हम नहीं सरेंगे।